হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপের ব্রাশ টুলসের ডিটেলস। কারণ ব্রাশ টুলসটা কিন্তু আমাদের প্রপারলি জানতে হবে। আমরা যদি ব্রাশ টুল সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে ব্রাশ টুল দিয়ে যে অ্যাডভান্স কাজগুলো করা হয় সেগুলো আমরা করতে পারবো না। তো আজকের ক্লাসে আমি দেখাবো ব্রাশ টুল দিয়ে কোন কোন অ্যাডভান্স কাজগুলো করা যায় এবং ওই কাজগুলো করতে গেলে ব্রাশ টুলসের যে প্রপার ইউজটা জানতে হবে সেই ইউজটাই মূলত আজকের ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হবে, আশা করছি আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইংলিশ মুভির পোস্টার আনছি। এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে ব্রাশ টুলসের ব্যবহার করে, মানে ফটোশপ মার্কসিংয়ের মাধ্যমে এই ব্রাশ টুল ব্যবহার করে এই পোস্টারটা কিন্তু বানানো হয়েছে। তারপরে আমি যদি আপনাদের আরেকটা পিকচার দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন করা হয়েছে। তো এটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা চেয়ার বা যাই বলে এইটা এখানে বসানো হয়েছে একটা ঘাসের উপর। তারপরে এখানে যে ঘাসগুলা দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে, এখানে মনে হচ্ছে যে একটা ঘাসের উপরেই মনে হয় এটা বসায় ছবিটা তুলছে। তো এই ধরনের যে এটা আছে এটা হচ্ছে আপনার আলাদা একটা ব্রাশ দিয়ে। তো এই ধরনের কাস্টম ব্রাশ আপনারা নিজেরা বানাইতেও পারবেন এবং এই কাস্টম ব্রাশগুলো কোথায় পাবেন সেগুলো আমি দেখিয়ে দেব। তো আমি যদি এই ব্রাশটার বিষয়ে আমি যদি আপনাদের আগে দেখাই, সেটা যে আমরা যদি এখানে ব্রাশ টুলসে আসি, তো আসার পরে আপনি যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ব্রাশ আছে। তো এই ব্রাশের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ঘাসের কোনো ব্রাশ নেই। ওই ঘাসের ব্রাশের নাম হচ্ছে আপনার গ্লাস ব্রাশ বা আরও অনেক অন্যান্য নাম আছে। তো আজকে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে খুব মানে সংক্ষেপেই বোঝাবো। তো আমি যদি এই বিষয়গুলো যদি আমি আপনাদের দেখিয়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি মনিটরের উপর একটা ব্রাশ রেখেছি। এটা হচ্ছে এখানে যদি আমি ঢুকে দেখাই এখানে 20 গ্লাস ব্রাশ দেখাচ্ছে। তো এই ব্রাশটা যদি আমরা ডাবল ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ফটোশপে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের ব্রাশগুলো আপনারা কোথায় পাবেন এবং আরও অনেকগুলা পেইড ব্রাশ আমি আপনাদের দিয়ে দেবো, সেটা এই ক্লাসে না, সেটা আমি যখন ফটোশপের মার্কসিংয়ের উপর একটা ক্লাস নিয়ে আসবো সেইখানে ওই ধরনের যে ডিজাইনগুলো দেখালাম পোস্টার বা ওই ধরনের ডিজাইনগুলো কীভাবে করবেন সেইখানে আমি দেখিয়ে দেবো এবং এই যে ব্রাশগুলো ইউজ করব এবং আরও অনেক ধরনের ব্রাশগুলো আমি আপনাদের ফ্রি দিয়ে দেবো, সেগুলো কিন্তু আপনি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ব্রাশগুলো আজকে আমি দিব না, আজকে জাস্ট কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যে ব্রাশটা ইনস্টল করলাম সেই ব্রাশটা কিন্তু এখন এইখানে পেয়ে যাব। আমি যদি এইখানে দেখাই আপনাদের, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বিষয়টা আগে ছিল না, এখন কিন্তু এখানে 20 গ্লাস ব্রাশ চলে আসছে। এখন যদি আমি এই ব্রাশের ভিতর ঢুকি তাহলে এখানে দেখেন অনেকগুলা ব্রাশের অপশন চলে আসছে। তো আমি যদি এখান থেকে একটা নেই, হ্যাঁ, এখান থেকে যদি একটা সিলেক্ট করি, তো সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি এই ব্রাশটার সাইজটা একটু ছোট করি, এই ব্রাশটার সাইজটা একটু ছোট করছি। ছোট করে এখন আমি যদি এখানে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘাসের মতো কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এই কালারটা দেই তাহলে দেখবেন যে অনেকটা কিন্তু ঘাসের মতো হয়ে গেছে। তো এটা যখন ঘাসের উপর অ্যাপ্লাই করব তখন কিন্তু অনেকটা ঘাসের মতোই দেখা যাবে। তো ঘাসের প্রপার কালারটা নিয়ে ব্যবহার করলে পুরোপুরি ঘাসের মতোই দেখাবে। এইখানে দেখতে পাচ্ছেন যে যে মুভি পোস্টারটা এটা কিভাবে বানাইছে যে মার্কসিংয়ের মাধ্যমে, এই ক্লাসগুলো আমি পরে আনবো, জাস্ট আজকে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। তো এখানে একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম। তা আনার পরে এখানে আমি দুইটা পিকচার নিয়ে আসি। দেখেন এইখানে আমি দুইটার পিকচার নিয়ে আসছি। তো একটা পিকচার হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো আমি এইটাকে মার্কসিং করবো এইভাবেই, এই রংধনুর নিচে এই সাইডে এই যে এই পাথরটা থাকবে। তো আমি মার্কসিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো মার্কসিং করার জন্য আজকের ক্লাসটা গুরুত্ব না, আমি জাস্ট ব্রাশ টুলের যে এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলো কীভাবে করায় সেই রকম একটা ধারণা দিচ্ছি। তো তারপরে কিন্তু ব্রাশ টুলসের যে প্রপার ইউজটা সেটা আমি দেখাচ্ছি। তো এইখানে আমি এইটা সিলেক্ট রেখে এখানে মার্কসিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। এখন যদি আমি ব্রাশ টুলে আসি, তো ব্রাশ টুলে আসার পরে এখানে আমি ব্রাশটা নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এই উপরে এখানে ড্র্যাগ করে দিচ্ছি। তো ড্র্যাগ করলে দেখেন নিচেরটা কিন্তু শো হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে করছি, তো এতটা অ্যাকুরেট হবে না, তারপরে মোটামুটি আমি চেষ্টা করছি আপনাদের মোটামুটিভাবে বোঝানোর জন্য।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনে হবে যে এইখানে এখানে প্রথম পাথর পানির নিচে পাথর ভাসতেছে, তারপরে এইখানে পাথর আবার পানি, তারপরে আবার পাথর হয়ে এখানে কিন্তু রংধনু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মার্কসিং করে এই যে এখানে যে পোস্টারটা আছে এভাবে বানানো হয়। তো এই ধরনের উপর কিন্তু আমি আবারও বলছি আমি ক্লাস নিয়ে আসব। তো এই বিষয়গুলো জানার জন্যই আপনার এই মার্কসিংগুলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য বিরাজ টুলসের প্রপার ইউজটা কিন্তু জানতে হবে। তো আমি এইগুলো আসলে ক্লোজ করে দিই। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে ফটোশপের যে কোনো টুলস সিলেক্ট করা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে বি প্রেস করি তাহলে কিন্তু আমার বিরাজ টুলসের উপর চলে আসছি। তো বিরাজ টুলের উপর এখানে দেখতে পাচ্ছেন মোট 4টা অপশন আছে। এই 3টা তেমন কোনো কাজ না, মনে করেন কাজেই লাগে না, তারপর আমি দেখিয়ে দেবো এই কোনটার কী কাজ আছে। তো বিরাজ টুলে আসার পরে এখানে যে ক্লিক করলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আমরা এখান থেকেও আনতে পারি। এখান থেকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। চলে আসার পরে এইখানে কিছু যদি সেটিংয়ে পেস করি, আমি এখানে আনি, এখানে সেটিংয়ে পেস করার পরে এখানে কিছু অপশন আছে, এগুলো ডিফল্ট যেভাবে থাকে সেভাবে রাখবেন, এগুলা কোনো চেঞ্জ করার কিছু নাই। যদি চেঞ্জ করতে চান তাহলে দেখতে পারেন আমি এই টিকটা যদি উঠাই দিই, এই টিকগুলো যদি উঠাই দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিরাশের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আর দেখা যাচ্ছে না। তো আপনারা সবসময় এই যে স্টক আছে, স্টক এবং এই যে বিরাশ টিপস, এই দুইটা জিনিসকে টিক দিয়ে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে বিরাশের হার্ডনেস, এবং এইটা যদি আমি বাড়াই তাহলে এই বিরাশটা হার্ড হয়ে যাবে, এবং এটা যদি কমাই তাহলে বিরাশটা সফট হয়ে যাবে, এবং এটা হচ্ছে বিরাশের সাইজ। তো হার্ডনেস কি সফটনেস কি সেই বিষয়টা আমি আপনাদের বোঝাচ্ছি। এইখানে যে আগে বিরাশের সাইজটা দেখাই, এখানে দেখেন আমার বিরাশের যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু আমি এখানে ক্লিক করে এখানে যে সাইজ অপশনটা আছে এভাবে বাড়াতে পারি, দেখেন বড় হয়ে গেছে, আবার এইখান থেকেও কমাতে পারি। তো আবার আমরা চাইলে কি করতে পারি, কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে বা থার্ড ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটগুলো প্রেস করেও কিন্তু আমি বড় করতে পারি, আবার এইগুলা দিয়ে ছোট করতে পারি। এবং আরেকটা বিষয় আছে, আপনার কিবোর্ডের অল্ট প্রেস করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দিকে সরাইলে বড় হবে, এই দিকে সরাইলে ছোট হবে। এবং আমি যদি এটা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটা সফটনেস হবে, এবং নিচের দিকে ড্র্যাগ করলে হার্ডনেস হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন হার্ডনেসের এখানে আস্তে আস্তে উপরের দিক নিলে হার্ডনেস কমে যায়, মানে সফটনেস হয়ে যায় বিরাজটা, আর আছে নিচের দিকে ড্র্যাগ করলে বিরাজটা হার্ড হয়ে যাচ্ছে, মানে বিরাজটা হার্ডনেস হয়ে যাচ্ছে। তো চাইলে আপনারা এইভাবে করতে পারেন। তো আমি এইখান দিয়ে দেখাচ্ছি। তো এখন আমি এইটাকে সফট আকারে দেখাচ্ছি। তো বিরাজ সফট আকারে থাকার পরে এখানে আমি একটা রেড কালার নিয়ে নিই, তাহলে দেখাতে ভালো হবে। তো আমি এখানে একটা দাগ দিলাম। তো এই দাগটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সফট দাগ হয়েছে। এখন আমি এটা যদি হার্ডনেস বাড়িয়ে দিই 100%, তাহলে আমি এখান থেকে যদি দাগ দিই তাহলে দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু আসলে সফট হয় নাই, দেখেন এটা কিন্তু হার্ডনেস হয়ে গেছে। হ্যাঁ, তো হার্ডনেস আর সফটনেস এই বিষয়টা কিন্তু এরকম কাজ করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে এইখানে দেখেন বিরাশের একটা এইটা আপনারা কন্ট্রোল করতে পারেন। তো আমি যদি এইভাবে বিরাজটা করে দিই তাহলে দেখতে পাচ্ছেন বিরাজটা একটা ডিম আকারে হয়ে গেছে। তারপরে এইটার মাথা যদি আমি এইভাবে ঘুরাই দিই তাহলে এইভাবে ঘুরে গেছে। তো এইগুলা কোন কোন ডিজাইনে কাজ করে আমি যখন পরবর্তী ক্লাসের ডিজাইনগুলো নিয়ে আসবো তখন আপনারা দেখতে পারবেন যে এইগুলো আসলে কোনটার কোনভাবে ইউজ হয়। এখন আমি দাগ দিলে দেখেন এইভাবে দাগ হচ্ছে, আর গোল থাকলে তো গোলভাবেই দাগ হতো। তো এইটা আবার সোজা করতে গেলে এইটা জাস্ট অন্য একটা ব্রাশে ক্লিক করলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। তো আমি আবার ব্যাকে চলে আসলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুলে এখানে একটা মোড আছে, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলা অপশন আছে। তো এই অপশনগুলো আপনারা কিভাবে দেখাবো, এইখানে দেখেন নর্মাল, আমি যদি এখানে নর্মাল একটা ব্রাশ ক্লিক করি তাহলে এভাবে নর্মালভাবে কাজ করবে। আমি যদি এখানে যে অপশনগুলো আছে এইটা নিয়ে যদি আমি এটাকে কাজ করি তাহলে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ইজি মানে কি একটা ভাব আসছে। তো এইগুলা আপনার এক একটার এক এক ধরনের কাজ, আপনারা এক একটা করে দেখে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি অপশন আছে। তো অপাসিটিটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আমি আপনাদের বুঝাচ্ছি। তো অপাসিটি বোঝানোর ক্ষেত্রে আমি এই বিরাজটা কিন্তু হার্ড করে নিলাম। হার্ড করে নেওয়ার পরে এখানে যে রেড কালারটা আছে সেটা আছে, আমি এখানে একটা ড্র করলাম। তো দেখতে পাচ্ছেন এটার যে কালার প্রপার কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে অপাসিটি 50% কমিয়ে দিই তাহলে এটাকে যদি আমি আবার এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন অপাসিটিটা 50% কমে গেছে। তো এখন যদি আমি এটাকে আবার একটু কমিয়ে দিই তাহলে দেখেন এটা আরও অপাসিটি কমে গেছে। তো এইটাকে কিন্তু আবার
এটার উপর ড্র্যাগ করলে কিন্তু আবার এক সময় দেখা যায় ড্র্যাগ করতে 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 আবার প্রপার এই রেড কালারটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে 25%, এর উপরে 100% আনতে 100টা ক্লিক করতে করতে দেখবেন আবার এখানে পুরোপুরি কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেকটা ট্রান্সপারেন্সি কালারের মতো ইউজ হয়। তো অপাসিটি হচ্ছে এই বিষয়টা, যে এটার অপাসিটি 100 থাকতে কালারের প্রপার অপশনটা আসবে, আর অপাসিটিটা কমে গেলে মানে কালারটা কমে যাবে, মানে যে কালারটার উপরে আপনি এই কালারটা ইউজ করবেন অনেকটা ট্রান্সপারেন্টের মতো কাজ করবে। তো অপাসিটিকে আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে যে ফ্লো বিষয়টা আছে, এই ফ্লো বিষয়টাও অনেকটাই অপাসিটির মতো, কিন্তু এটার অনেক কাজ আছে। এটা ফ্লো এবং স্মুথ এই বিষয়টা আসলে আপনাদের এমনিভাবে বোঝানো যাবে না, আর যখন বিরাশ টুল দিয়ে অ্যাডভান্স কাজগুলো করব তখন বোঝা যাবে। এটা হচ্ছে অনেকটাই সফট বিরাশ এবং হার্ডনেস বিরাশের মতো কাজ করে। তো এখানে আমি একটা সিলেকশন নিলাম। তো সিলেকশন নেওয়ার পরে এখন আমি বিরাশ টুলে আসলাম। তো বিরাশ টুলে আসার পরে এই বিরাশটাকে আমি সফট করি। সফট করার পরে যদি আমি এখানে বিরাশটাকে একটু ছোট করি, এখানে যদি আমি এই সাইডে ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার বিরাশের সফটনেসটা সফট আছে। তো এই ফ্লোটা 100% থাকার কারণে এখানে দেখেন কালারটা এরকম আসতেছে, মানে কালারের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। এখন যদি আমি এখানে এই সফটনেসটা মানে এই ফ্লোটাকে অনেকটাই কমিয়ে দিই, 30% নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আমি যদি আবার এটাকে ড্র্যাগ করি, তো তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের উপর কন্ট্রোলে আছে, মানে এই ফ্লোটা অনেক কম আসছে। হ্যাঁ, এইটা আবার যখন আমি বারবার করব তখন কিন্তু 100% ফ্লো হবে। এবং এই স্মুথনেসটাও ঠিক ওরকমভাবেই কাজ করে। এই স্মুথটা 10-এ আছে, আমি যদি স্মুথটাকে কমিয়ে দিই, এটা মোটামুটি ফ্লোটা বাড়িয়ে দিচ্ছি, এটা মোটামুটি দেখেন এটার উপরে কোনো স্মুথনেস নাই। হ্যাঁ, আর এইটা যদি 10% সাধারণত থাকে, এটার আসলে অনেক কাজ আছে। যখন স্কিন রিটাচিং করা হয় তখন এই কাজটা লাগে আমাদের বেশি। তো আমি যদি এটা ফ্লোটাকে বাড়িয়ে দিই, স্মুথটাকে বাড়িয়ে দিই, তাহলে এখন দেখেন এইটার স্মুথটা কিন্তু অনেকটাই আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো না, আমরা যখন স্কিন রিটাচিং এবং বিরাশ টুলসের যে অ্যাডভান্স কাজগুলো আছে সেই কাজগুলোতে দেখিয়ে দেবো যে এই স্মুথ বিষয়টা আসলে কি, এবং এখানে এইভাবে মানে বোঝানো যাবে না আপনাদের। আর এত বেশি বুঝাইতে গেলে আপনি এই ক্লাসটা প্রপারলিভাবে বুঝবেন না, যেহেতু আমার এই ক্লাসটা একদম বিগিনারদের জন্য, যারা ফটোশপ দিয়ে কেবল কাজ শিখবেন। তো সেক্ষেত্রে আমি এই টুলসগুলো মোটামুটি একটা ধারণা দিচ্ছি, এবং অ্যাডভান্স কাজগুলোতে যখন যাব তখন প্রপার ইউজটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। আশা করছি আপনি বিরাশ টুলসের এইখানে যে যতগুলো অপশন আছে এই অপশনগুলোর উপরে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। এবং বিরাশ টুলসের এখানে আরও 3টা টুলস আছে। এই 3টা টুলসের তেমন কোনো কাজ নাই। এটা হচ্ছে পেন টুল। এই পেন টুলটা অনেকটাই বিরাশ টুলটার মতো, এটা দিয়ে আমরা আঁকাআঁকি করতে পারি, এটা ছাড়া আর কোনো কাজ নেই। এবং এই অপাসিটি, ফ্লো, স্মুথনেস এইগুলো বাড়িয়ে দিয়ে কাজ করব, এইগুলো সবগুলোতেই সেম অপশন। তারপরে এখানে আছে যে কালার রিপ্লেসমেন্ট টুল, এটা বিষয়টা বোঝার আছে। তো আমি এখানে বিরাশ টুল দিয়ে একটা কালার দিলাম, এখানে আমি আর একটা কালার দিই, এখানে আর একটা কালার দিলাম। তো এই কালার রিপ্লেসমেন্ট টুলটা অনেকটা এরকমই। এখানে যদি আমি এখন অন্য একটা কালার দিই, এখানে যদি অন্য একটা কালার রাখি, তো আমি যদি এখানে ড্র্যাগ করি, এখানে দেখেন ড্র্যাগ করতেছি, তাহলে কিন্তু কোনো কালার আসতেছে না, অথচ আমার এখানে কিন্তু একটা কালার দেওয়া আছে। তো এই কালার রিপ্লেসমেন্ট টুলের এইটাই কাজ, যেখানে কালার থাকবে শুধুমাত্র সেখানে এটা কাজ করবে, আর যেখানে কালার থাকবে না সেখানে এটার কোনো কাজ নেই। হ্যাঁ, তো এখন এখানে ড্র্যাগ করতেছি, এখানে কোনো কালার আসছে না। তো আমি যদি এই রেড কালারের উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু কালারটা আসছে, এবং এই কালারের উপর ক্লিক করি তাহলে কিন্তু কালারটা আসছে। তো এখান থেকে ক্লিক করে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যেখানে যেখানে কালার আছে সেখানেই শুধুমাত্র কালার হচ্ছে। তার মানে এটা দিয়ে আপনারা যেখানে শুধু কালার আছে সেইখানেই কালারটাকে রিপ্লেস করতে পারবেন। হ্যাঁ, তো এটার তেমন কোনো ব্যবহার নাই। আপনারা বিরাশ টুলটাকেই বেশি ফোকাস দিলে বিরাশ টুলসে যত কাজ আছে সবগুলো আস্তে আস্তে জানতে পারবেন। তারপরে আছে বিরাশ মিক্সার টুল। তো বিরাশ মিক্সার টুলটা আমি আপনাদের দেখাচ্ছি, তার আগে এই দুইটাকে আমি একটু পরিষ্কার করে নিই। তো বিরাশ মিক্সার টুল দেখানোর জন্য আমি এখানে বিরাশ টুল দিয়ে আবার এখানে একটা ড্র করে নিই, একটা কালার দিলাম, এবং এখানে আর একটা কালার নেই। এই দুইটা কালারকে মোটামুটি একটা স্মুথনেস আনার জন্য এই বিরাশ মিক্সার টুলটা অনেকটা কাজে দেয়। তো এইটার কিছু ইউজ আছে, এটা হচ্ছে স্কিন রিটাচিংয়ের উপর এবং প্রোডাক্ট রিটাচিংয়ের উপর বেশি কাজে লাগে। তো এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি,
এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা দেখেন দুইটার মাঝে একটা সমন্বয় চলে আসছে, মানে দুইটাকে মিলে একটা স্মুথনেস তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন দুইটাকে মিলে এই মাঝখানে দেখেন একটা কেমন একটা অপশন ছিল, সেই অপশনটাকে কিন্তু দুইটা মিলে একটা সমন্বয় করে দিচ্ছে। তো বিরাশ মিক্সার টুলসের ব্যবহারটা অনেকটা এটাই ছিল আজকে মূলত বিরাশ টুলসের ব্যবহার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিরাশ টুলসের ব্যবহারটা কি, এবং আমি নেক্সটের এই টুলস সম্পর্কে যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো শেষে এই বিরাশ ফটোশপ মাস্কিংয়ের যে ক্লাসটা আছে, যেখানে আপনার বিভিন্ন ডিজাইন করতে হবে, লাইক পোস্টার ডিজাইন, তারপরে আরও অন্য যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোতে আমি দেখাবো যে বিরাশ টুলস দিয়ে কীভাবে টাক্সিং এবং বিরাশ টুলসের অ্যাডভান্স ব্যবহারগুলো করতে হয়। তো এই অ্যাডভান্স ব্যবহার বিরাশ টুলসে যখন আপনি করতে যাবেন তখন যদি বিরাশ টুল সম্পর্কে আপনার জানা না থাকে তখন করতে পারবেন না। তো এই জন্যেই আসলে এই ক্লাসটা আপনাদের। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।